Time is barely on our side. I don't wanna waste what's left. এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা প্রথমেই আসব বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। ভারতীয় দলবদলের বাজারে, ভারতীয় ফুটবলের দলবদলের বাজারে এই মুহূর্তে কিন্তু যে নামটি নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস দেলগাডো। হ্যাঁ বন্ধুরা, এই কার্লোস দেলগাডো তিনি এই মুহূর্তে ওড়িশা এফসিতে রয়েছেন। তিনি কিন্তু তার সঙ্গে কিন্তু ওড়িশা এফসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, এবং তারপর তিনি কিন্তু ফ্রি ফুটবল হচ্ছেন, এবং ফ্রি ফুটবল হওয়ার ফলে তাকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী দেখাচ্ছে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার এবং এই কার্লোস দেলগাডোকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে আমরা জানতে পেরেছি। তার সঙ্গে নাকি কথাবার্তা শুরু করে দিয়েছেন। এদিকে আমরা জানতে পারছি যে মুম্বাই সিটি এফসির তারকা স্ট্রাইকার জর্জ পেরেরা দিয়াজ, হ্যাঁ বন্ধুরা, জর্জ পেরেরা দিয়াজ এই তারও কিন্তু কন্ট্রাক্ট মুম্বাই সিটি এফসির সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আগামী 31শে মে 2024 তারিখ। ফলে তিনিও কিন্তু ফ্রি ফুটবল হচ্ছেন, এবং যা খবর রয়েছে এফসি গোয়া নাকি এই আর্জেন্টিনীয় তারকা স্ট্রাইকারকে পাওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, এবং এই মুহূর্তে যা শোনা যাচ্ছে যে এই জর্জ পেরেরা দিয়াজের এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন এফসি গোয়া। এবার আমরা আসবো মোহনবাগান নিয়ে যে ট্রান্সফার মার্কেটে ঝড় উঠেছে সেটা নিয়ে। এই মুহূর্তে যা খবর রয়েছে বিশাল কেইত, আপনারা জানেন যে কিছুদিন আগেই যে ডার্বি ম্যাচ শেষ হলো সেখানে কিন্তু অনবদ্য ফুটবল খেলেছেন মোহনবাগানের বর্তমান গোলরক্ষক বিশাল কেইত। তাকে সঙ্গে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট 2029 পর্যন্ত একটা লম্বা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছেন। যা খবর রয়েছে এই বিশাল কেইতকে কিন্তু ইতিমধ্যে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা বিশাল টাকার অফার করা হয়েছে 2029 পর্যন্ত থাকার জন্য, এবং এই যে যত টাকার অফার তাকে করা হয়েছে এই অফারকে বাদ দিয়ে তার মতো গোল রক্ষক অন্য কোথাও যায় বলে আমরা মনে করছি না, কেননা এই হিউজ মানি দিয়ে তাকে কিন্তু রাখতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এবং যা খবর রয়েছে বিশালকে সম্ভবত 2029 পর্যন্ত থাকছেন মোহনবাগানে। এদিকে যা শোনা যাচ্ছে মোহনবাগান তারা কিন্তু লেফট উইঙ্গার পজিশনে খেলা 19 বছর বয়সী মোহাম্মদ সালাম, হ্যাঁ বন্ধুরা, এই মোহাম্মদ সালামকেও তারা নিতে চাইছে। তিনি কিন্তু জামশেদপুর এফসিতে রয়েছেন, তার সঙ্গে যদিও জামশেদপুর এফসি একটা চুক্তি রয়েছে, কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে আমরা যতটা চিনি এরা কিন্তু বেশ কিছু ফুটবলারকে এর আগেও বিভিন্ন দল থেকে তাদের সঙ্গে সেই সংশ্লিষ্ট ক্লাবের চুক্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদেরকে নিয়ে এসে মোহনবাগান দলে খেলিয়েছেন। ফলে সঞ্জীব গোয়েঙ্কার এই মোহনবাগান টিমে আমরা যদি আগামীতে এই মোহাম্মদ সালামকে দেখতে পারি, এই জামশেদপুর এফসির এই মোহাম্মদ সালালকে দেখতে পাই, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকছে না। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু হিজাজি মাহের, হ্যাঁ বন্ধুরা, হিজাজি মাহেরকে ধরে রাখছে। যা খবর রয়েছে হিজাজি মাহেরকে আগামী আরও 2 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে ইস্টবেঙ্গল, এবং এই ক্ষেত্রে হিজাজি মাহেরের যে এজেন্ট রয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলেন, তখন থেকে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে যে হিজাজি মাহেরকে তাহলে অন্য দলে নাম লেখাতে চলেছেন। কিন্তু আমার কাছে যা খবর রয়েছে যেহেতু হিজাজি মাহেরের খুব প্রিয় কোচ এই কার্লোস কোয়াদাত, এবং কার্লোস কোয়াদাতকে তিনি প্রচণ্ড সম্মান করেন, এবং ইস্টবেঙ্গল যদি সত্যি সত্যি তাকে রাখতে চায় এবং তাকে যদি এখন তিনি যা স্যালারি পাচ্ছেন তার থেকে স্যালারিটা যদি ডবল করে দেওয়া হয়, বা সেক্ষেত্রে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে থাকবেন, এটা কিন্তু মোটামুটি নিশ্চিত। কিন্তু যা খবর রয়েছে এই হিজাজি মাহেরকে কিন্তু ভারতীয় ফুটবলের বেশ কয়েকটি ক্লাব, আইএসএলের ক্লাব কিন্তু তাকে চাইছে, এবং হিজাজি মাহেরকে ইস্টবেঙ্গলও কিন্তু কোনো মতে ছাড়তে রাজি নয়। বিশেষ করে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু এফসি কাপের কোয়ালিফাই রাউন্ডে খেলবে, ফলে ইস্টবেঙ্গল যাতে এফসি কাপে ভালো পারফরমেন্স করতে পারে তার জন্য কিন্তু ভালো মানের ডিফেন্ডার প্রয়োজন রয়েছে। ইস্টবেঙ্গলও বুঝতে পারছে যে হিজাজি মাহের কিন্তু একটা ভালো ফুটবল হতে পারে, ভালো চয়েস, কেননা তিনি ইতিমধ্যে ইস্টবেঙ্গল দলে মানিয়ে নিয়েছেন এবং দুর্দান্ত ফুটবল খেলছেন। ফলে হিজাজি মাহেরকে কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এদিকে মুম্বাই সিটি এফসির তারকা মিডফিল্ডার 26 বছর বয়সী 6 ফুট উচ্চতার এই ভিনিত রায়কে চাইছে কিন্তু ইস্টবেঙ্গল। যা খবর রয়েছে ভিনিত রায়ের সঙ্গে এর আগেও ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছিল, কিন্তু সে সময় তাকে কিন্তু নেওয়া যায়নি, কেননা মুম্বাই সিটি তাকে ছাড়েনি। কিন্তু এই মুহূর্তে যা খবর রয়েছে ভিনিত রায়ের সঙ্গে কিন্তু মুম্বাই সিটির চুক্তি খুব শীঘ্রই শেষ হচ্ছে, ফলে তাকে কিন্তু নেওয়া যেতেই পারে। তিনি ফ্রি ফুটবল হতে চলেছেন 31শে মের পর।
ফলে বিনীত রায়কে কিন্তু ইস্টবেঙ্গল একটা বাজে দেখছে। যা খবর রয়েছে, বিনীত রায়কে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট বা থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু যথেষ্ট আগ্রহী, এবং তারা কিন্তু এই মুহূর্তে যা খবর রয়েছে বিনীত রায়কে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট একপ্রস্ত আলোচনা শুরু করেছে তার এজেন্টের সঙ্গে। তো আগামী দিনে এই বিনীত রায় যদি ইস্টবেঙ্গল আসে তাহলে কিন্তু আশ্চর্য কিছু থাকবে না। বিনীত রায়কে কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় টাকার অফার করেছে বলে আমরা জানতে পারছি। যদিও আমরা আরও জানতে পেরেছি যে বিনীত রায়কে নেওয়ার ব্যাপারে নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি তারা দুটি দলই কিন্তু যথেষ্ট আগ্রহী বলে আমরা জানতে পারছি। এখন দেখার যে বিনীত রায়কে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত নিতে পারে কিনা। পাশাপাশি এই মুহূর্তে আর একটা বড় আপডেট যেটা বেরিয়ে আসছে যে ডেভিড, হ্যাঁ বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভিড, যিনি কিন্তু বলতে গেলে কলকাতা লিগে গত বছর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, ডুরান্ড কাপে গোলের পর গোল করেছেন, সেই ডেভিডকে কিন্তু ইস্টবেঙ্গল পাই কনফার্ম করে ফেলেছে বলে জানা গেছে। ইতিমধ্যে তার সঙ্গে একটা প্রি কন্ট্রাক্ট চুক্তি করা হয়েছিল বলে আমরা শুনতে পেরেছি, এবং এখন যা খবর রয়েছে যে খুব একটা বড় ঘটনা না ঘটলে এই ফুটবলারটি কিন্তু ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলে নাম লেখাতে চলেছেন। পাশাপাশি আরও একটা আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে, যে ইস্টবেঙ্গলের লাল চুলাঙ্গা, এই ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লাল চুলাঙ্গা কিন্তু চোট প্রচণ্ড বলতে গেলে গুরুতর। তার পক্ষে কিন্তু আগামী 3 থেকে 4 মাস কোনোভাবেই মাঠে নেওয়া সম্ভব না। ফলে তাকে ছেড়ে একজন ভালো মানের স্বদেশি ডিফেন্ডার নেওয়ার ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যথেষ্ট আগ্রহী দেখাচ্ছে।